প্রতিটা কাউন্টারের সামনে লম্বা লাইন। কাউন্টারের ভিতরে অসহায়ভাবে বসে রয়েছেন নিরুপায় কর্মচারীরা। মুখে একরাশ বিরক্তি নিয়ে ঘামছেন গ্রাহক, ঘামছেন সরকারি কর্মীরাও। লম্বা লাইনের কখনো মাঝখান থেকে, কখনো আবার একদম পিছন থেকে উড়ে আসছে একটাই লাইন, ও দাদা আজকে আর কাজ হবে না, কি করছেন বলুন তো। প্রশ্ন উড়ে এলেও বেজার মুখেই বসে রইলেন সরকারি কর্মীরা। কারো মুখে কোনো কথা নেই। পরিষেবা দেবেন কি করে? ইন্টারনেট লিঙ্কই তো নেই। ছবিটা চেনা চেনা লাগছে? ভাবছেন নিশ্চয়ই ব্যাংকের কথা বলছি। ধরছিলেন ঠিকই, কিন্তু আসলে বলছি পোস্ট অফিসের কথা। ব্যাংকের মতো মাঝে মধ্যেই এমন ঘটনা ঘটে থাকে পোস্ট অফিসেও, তা আমাদের কম বেশি সকলেরই জানা। ফলে প্রায়শই চূড়ান্ত সমস্যায় পড়তে হয় গ্রাহকদের। সম্প্রতি ডাক বিভাগ শহরের নন ফাংশনাল ডাকঘরগুলি বন্ধ করে গ্রামীণ ডাকঘরগুলির পরিষেবা আরও উন্নত করার চিন্তাভাবনা শুরু করেছে। তা নিয়েই শুরু হয়েছে চর্চা। শোনা যাচ্ছে সেপ্টেম্বর মাস থেকেই পুরো দমে শুরু হয়ে যাবে নতুন কাজ। বাঁকুড়া থেকে জলপাইগুড়ি তোড়জোড় চলছে সর্বত্রই। এবার কি সত্যি বদলাবে পোস্ট অফিসের গ্রাহক হয়রানির ছবিটা? দেশের প্রায় 1,70,000 পোস্ট অফিসে শুরু হয়ে গিয়েছে আধুনিকীকরণের প্রক্রিয়া। একই সঙ্গে উঠে যাচ্ছে শতাব্দী প্রাচীন রেজিস্ট্রি পোস্ট পরিষেবা। এই পরিষেবাকে যুক্ত করা হচ্ছে স্পিড পোস্টের সঙ্গে। আজ সবটা নিয়ে TV9 বাংলা ডিজিটালের দ্য ব্রিফিং রুমে আপনাদের সঙ্গে আমি কথা বলবো। জয়দীপ। পোস্ট অফিসে আমরা টাকা পয়সা ট্রানজ্যাকশানের জন্য আসি, কিন্তু লিঙ্কের জন্যে বয়স্ক মানুষ প্রচুর ভুগছি। সোম মঙ্গল সারাদিন বসে থেকেছি, কোনো কাজ হয়নি। আজ আবার দেখি কি হয়। আজকেও কালো। কিসের জন্য ফিরে যেতে হচ্ছে আপনাদের? ফিরে যেতে হচ্ছে লিঙ্ক না থাকার জন্য। টাকা ডিপোজিট তোলা কিছুই করা যায় না। লিঙ্কের জন্য তো সমস্যা ওঠে। আজকে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, তাতে যদি লিঙ্ক না থাকে, আর অন্যান্য কাজও তো আছে, সেই কাজগুলো তো ধরুন করতে হবে। মোটামুটি আধ ঘন্টা দাঁড়িয়ে আছি লাইনে, তাতে যদি লিঙ্ক না থাকে তাহলে কাজটা না করেই বেরিয়ে যেতে হবে। আমি একজন অসুস্থ হার্ট পেশেন্ট, অথচ আমাকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। লিঙ্ক বেশিরভাগ টাইমই থাকে না, এতে আমাদের খুব অসুবিধে হয়। মাঝে মধ্যেই লিঙ্ক না থাকার জন্য প্রায় দিনই হয়ে থাকে এরকম। শুনলেন তো? তাহলে বুঝতেই পারছেন গ্রাহকদের ক্ষোভ ঠিক কোন পর্যায়ে রয়েছে। আর পোস্ট অফিসের এই চেহারা বদলাতে তোড়জোড়টা শুরু হয়ে গিয়েছিল অনেক আগেই। আমরা যা শুনছি তাতে কাজ চলছে IT 2.0 এর অধীনে। ফেজ 1-এর কাজটা শুরু হয়েছিল 23 সাল থেকে। সূত্রের খবর, সেই কাজ সম্প্রতি শেষ হয়েছে। তারপরই পুরো দমে শুরু হয়ে গিয়েছে ফেজ 2-র কাজ, সেটাও অলমোস্ট শেষের পথে। সব লেভেলেই সফটওয়্যার বদলে নিজস্ব সফটওয়্যার তৈরি করা হয়েছে ইন্ডিয়া পোস্টের তরফ থেকে। কিছু সিলেক্টেড ডিভিশনে পাইলট প্রজেক্ট শুরু হয়েছিল চলতি বছরের জানুয়ারি থেকে। সেই কাজও শেষ হয়ে গিয়েছে বলে শোনা যাচ্ছে। সোজা কথায় চিঠি ডেলিভারি থেকে ব্যাংকিং পরিষেবা সর্বত্রই আরও গতি আনতে চাইছে ভারতীয় ডাক বিভাগ। কম সময়ের মধ্যে পোস্ট অফিসের মাধ্যমে বিভিন্ন সামগ্রী গ্রাহকদের কাছে ডেলিভারিতে আলাদা করে জোর দেওয়া হচ্ছে বলেও শোনা যাচ্ছে। বিভিন্ন জায়গায় একাধিক কোড নম্বরে ডেলিভারি করার জন্য সেক্টর হিসেবে ভাগ করা হচ্ছে। এছাড়া গ্রামীণ এলাকার পোস্ট অফিসের পরিষেবা উন্নত করার লক্ষ্যে 1 সেপ্টেম্বর থেকে রোড ট্রান্সপোর্ট নেটওয়ার্কের আওতায় নতুন সিডিওলো চালু হচ্ছে। এতে কম সময়ের মধ্যে গ্রাহকরা আরও তাড়াতাড়ি পরিষেবা পাবেন, এমনটাই আশা ডাক বিভাগের। গ্রাহকদের সুবিধার্থে আধুনিক ATM কার্ড চালু করা হয়েছে, কিন্তু কাজটা কিভাবে হবে তা বোঝার জন্য এতদিন ধরে চলা কাজের পদ্ধতিটা বোঝা দরকার। অঞ্চল ভিত্তিতে মূল হেড অফিসের নিচে থাকে সাব অফিস, সাব অফিসের নিচে থাকে ব্রাঞ্চ অফিস। এই ব্রাঞ্চ অফিসই হচ্ছে আপনার পাড়ায় পাড়ায় যে পোস্ট অফিসগুলো থাকে, মানে যেখানে আপনি গিয়ে চিঠি চাপাটি দিয়ে আসেন, সেইটাই হচ্ছে ব্রাঞ্চ অফিস। আপনার বাড়িতে এই চিঠি ব্রাঞ্চ অফিস থেকেই মূলত গিয়ে থাকে। শোনা যাচ্ছে আগামীতে চিঠি যাতে আরও দ্রুত আসে তার জন্য সব রকমভাবে চেষ্টা চলছে। চিঠির জন্য আলাদা ডিপো তৈরির চিন্তাভাবনাও হচ্ছে। একই সঙ্গে আর্থিক পরিষেবার ক্ষেত্রেও যে সমস্ত জটিলতা রয়েছে তা দ্রুত মিটিয়ে ফেলার চেষ্টাও চলছে। মেল ডিপার্টমেন্ট আর ব্যাংকিং ডিপার্টমেন্ট, এই দুই ডিপার্টমেন্টই কাজে গতি আনতে চাইছে ভারতীয় ডাক বিভাগ। এর মধ্যে ব্যাংকিং ডিপার্টমেন্টে স্মল সেভিংস ব্যাংক ও পোস্ট অফিসের নিজস্ব পেমেন্ট ব্যাংক রয়েছে। কিন্তু ওই যে শুরুতে বলেছিলাম IT 2.0-র ফেজ 2-র কাজটা শুরু হয়ে গিয়েছিল অনেক আগেই। সূত্রের খবর, কিছু সিলেক্টেড ডিভিশনে এই বছরের শুরু থেকেই সেই কাজ চলছিল। টেস্টিংয়ের সময় অনেক জায়গাতেই লিঙ্কের সমস্যা হয়েছে, তবে সেই কাজ এখন অনেকটাই গুটিয়ে আনা সম্ভব হয়েছে। লিঙ্ক না থাকার সমস্যাও অনেকটা মিটবে আশা করছেন ডাক বিভাগের কর্তারা। কিন্তু ঘর পোড়া গরু কি আর সে কথা শোনে? মানে গ্রাহকরা বলছেন তারা যে সমস্যায় জর্জরিত রয়েছেন তা কবে মিটবে তারা শুধু সেইটুকুই দেখতে চান।
সবসময় হচ্ছে, সব দিনই সবসময় হচ্ছে। এখনই কাজ করতে করতে লিঙ্ক নেই। কাল ছিল না, পরশু ছিল না, সোমবার ছিল না, শনিবার ছিল না, শুক্রবার ছিল না, লিঙ্ক ছিল না লিঙ্ক ছিল। এজেন্ট এবং আমাদের যারা ইনভেস্টার প্রত্যেকেই দারুণভাবে মানে বাধা বিঘ্নের সম্মুখীন হন, কারণ এরা কাজ করতে পারে না যতক্ষণ লিঙ্ক না আসে, কোনো কাজই হয় না। এটা তো সিবিএস সিস্টেম হয়ে যাওয়ার পর থেকেই এই প্রবলেমটা হচ্ছে, এবং মাঝে মাঝে লিঙ্ক কখন আসবে কেউ বলতে পারে না। এই বদলের সঙ্গেই ডাক বিভাগ চাইছে শহরের নন ফাংশনাল, নন পারফর্মিং ডাকঘরগুলি বন্ধ করে সেখানে যে সমস্ত কর্মী রয়েছে, সেখানে যে সমস্ত যন্ত্রপাতি রয়েছে, সেগুলো গ্রামীণ ডাকঘরগুলিতে নিয়ে গিয়ে পরিষেবা আরও উন্নত করতে। ইতিমধ্যেই বাঁকুড়া জেলার বিভিন্ন শহরে থাকা এমন কয়েকটি ডাকঘরকে চিহ্নিত করে সেগুলি বন্ধ অথবা অন্যত্র স্থানান্তর করার প্রস্তাবও পাঠানো হয়েছে। একই ছবি দেখা গিয়েছে উত্তরবঙ্গেও। আমরা জলপাইগুড়িতে গিয়েছিলাম, সেখানেও কিন্তু কাজ চলছে পুরোদমে, মানে প্রায় সব জায়গাতেই শুরু হয়ে গিয়েছে এই কাজ। তবে এই সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে উঠে আসছে নানা মতামত। কিছু মানুষ বলছে কাজে গতি এলে সুবিধা হবে, কিন্তু কিছু মানুষ বলছেন অসুবিধার কথা, কারণ তাদের মনে হচ্ছে যে যদি সেইখান থেকে যে পোস্ট অফিস সেটা যদি সরে যায় তাহলে তাদের বিড়ম্বনা আরও বাড়বে। চরমতম অসুবিধা হবে, বিশেষ করে বয়স্ক নাগরিকদের ক্ষেত্রে, যেটা আগে পাড়ায় পাড়ায় থাকার মধ্য দিয়ে যারা খুব বয়স্ক মহিলা বলেন, বৃদ্ধ বলেন, বৃদ্ধা বলেন, তাদের এই পোস্ট অফিসের যে পরিষেবাটা তারা পেতেন, এটা যেমন একটা শহরাঞ্চলের বিভিন্ন পাড়ার ক্ষেত্রে একটা অসুবিধা হবে, তেমনিভাবে আমরা মনে করি যে কর্মসংস্থানের ক্ষেত্রে এই যে একটা কিছু বেকার যুবক যুবতীদের যে একটা সুযোগ ছিল, সেই সুযোগ থেকেও তারা বঞ্চিত হবে। কাজেই এটা যাতে না করা হয় তার জন্য আমি অনুরোধ করব কেন্দ্রীয় সরকারের কাছে এবং সংশ্লিষ্ট দপ্তরকে, যাতে এই পরিষেবাটা যাতে থাকে, কারণ এটা একটা মানুষের আস্থার জায়গা, সেই আস্থার জায়গাটা যেন নষ্ট না হয়। কিছু পোস্ট অফিস মার্চ করছে, এগুলো বড় বড় জায়গাতেও এগুলো মার্চ করার চক্রান্ত চলতেছে। মূল কারণটা কি? মূল কারণ স্টাফ কমানি আছে, স্টাফ কমানি আছে। এই একটা এটার যে কস্টই আছে, হ্যাঁ, মান্থলি যে কস্টই আছে, এটাকে যদি 3টা পোস্ট অফিস যদি একটা করে তবে একজনকে দিয়ে কাজ হয়ে যাচ্ছে। এটাই মেন, আর কিছু সমস্যা ছিল, এখন তো নেই। এখন তো নেটওয়ার্ক আজকে খুব সুন্দর চলছে, নেটওয়ার্ক আছে, খুব ভালো আছে। আচ্ছা, তো সমস্যা ছিল, এই কি বলবেন, এমনি এই পাবলিক এটা তো সমস্যায় পড়বে। তাই এটা তো আমাদের কিছু বলা না, এটা উদ্যোগ করতে হবে। আমরা এখানে কিছু বলতে পারবো না এই ব্যাপারে। হ্যাঁ, হতে পারে, এখানের ভিড়টা একটু কমবে। ডাক বিভাগ কিন্তু মনে করছে এই উদ্যোগে কাজে অনেকটাই গতি আনা সম্ভব হবে। বড় কর্তাদের অন্তত তেমনটাই মত। এই যেমন বাঁকুড়া ডাক বিভাগের সুপারিনটেন্ডেন্ট অনিরুদ্ধ বিশ্বাস, তিনি বলছেন সিস্টেম আপগ্রেড করলে মানুষের অনেক সুবিধা হবে। নতুন কাজও শুরু হয়ে গিয়েছে পুরোদমে। গ্রামীণ এলাকাগুলোতে আমাদের অনেক পোস্ট অফিস আছে যেগুলো সিঙ্গেল হ্যান্ডেড, একজনই পোস্টাল অ্যাসিস্ট্যান্ট কাজ করেন। তো সেইগুলোকে আমরা যদি আপগ্রেড করতে পারি, বা নতুন নতুন এলাকা যেখানে জনবসতি বা জনবিন্যাস পাল্টেছে, বসতি অনেক বেড়েছে, সেই সব জায়গায় আমরা পোস্ট অফিস নতুন করার কথা ভাবতে পারি। এই পোস্ট অফিসগুলোকে রিলোকেট করে বা স্টাফগুলোকে রিডিপ্লয় করে মেশিনপত্র যেগুলো দরকার এক্সট্রা, সেগুলো এখান থেকে সেই সমস্ত পোস্ট অফিসে আমরা যদি প্রোভাইড করতে পারি, তাহলে সেগুলোকে স্ট্রেংথেন করা যেতে পারে আরও বেশি। আমাদের প্রপোজালটা কি করেছেন? প্রপোজাল আমরা এই ধরনের চিন্তাভাবনা করছি, যেগুলো আমাদের একটা ডিস্টেন্স নর্মস আছে, উইদিন 2 কিলোমিটার যে সমস্ত একাধিক পোস্ট অফিস যদি থাকে, তাহলে সেই পোস্ট অফিসগুলোকে আমরা রিলোকেট করতে পারি এবং সেই স্টাফগুলোকে আমরা অন্যান্য জায়গায় রিডিপ্লয় করতে পারি। অন্যান্য জায়গার মতো জলপাইগুড়ি হেড পোস্ট অফিসেও বিভিন্ন পরিষেবার কাজ শুরু হতে চলেছে নতুন মাস থেকেই, মানে সেপ্টেম্বর থেকেই। আর এই উপলক্ষেই জলপাইগুড়ি হেড পোস্ট অফিস কতটা প্রস্তুত তা সরেজমিনে খতিয়ে দেখতে গত মঙ্গলবার বিকালেই এখানে এসেছিলেন পোস্টমাস্টার জেনারেল রিজু গঙ্গোপাধ্যায়। তিনি কিন্তু গ্রামীণ এলাকায় নেটওয়ার্ক সংক্রান্ত যে সমস্যা রয়েছে তা মেনে নিচ্ছেন। তিনি বলছেন ইতিমধ্যেই অনেক পোস্ট অফিস চিহ্নিত করা হয়েছে, সেগুলিকে ক্লোজ করে তাদের নেটওয়ার্ক গ্রামীণ এলাকায় শিফট করা হবে। গোটা উত্তরবঙ্গেই ধাপে ধাপে এই কাজটা হবে। শহরের মধ্যে যে অফিসগুলো থেকে কোনো ডেলিভারির কাজ হয় না, শুধুমাত্র সেভিংস ব্যাংকের কাজ, সেও মূলত এজেন্টের কাজ ছাড়া যেখানে আর কিছু হয় টয় না, আমরা সেই রকম অফিসগুলোকে এই হেড অফিস বা অন্যান্য অফিসের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি। তাহলে কি হবে, আপনার একটা করে 16 পয়েন্ট রাউটার হাতে বেরিয়ে আসবে। আমাদের রাউটারের একটা বিরাট বড় সমস্যা দেখা দিয়েছে। ডাইরেক্টরেট কিছু রাউটার সংগ্রহ করে বিএসএনএল এর মাধ্যমে পাঠাচ্ছে, কিন্তু সেটা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
ফলে আমরা আপাতত এই সিদ্ধান্তই নিয়েছি যে আমাদের এই বিস্তারকে আরো সুসংহত করার মাধ্যমে যে কটা অফিস আমরা বন্ধ করতে পারবো তাদের রাউটারগুলোকে আমরা এইভাবে বাফার হিসেবে কাজে দিই। যেগুলো আমাদের গ্রামীণ অঞ্চলের ব্রাঞ্চ পোস্ট অফিস যাতে ভালো কাজ হয় সেগুলোকে আপগ্রেড করে সাব অফিস করারও চেষ্টা চলছে। ইনফ্যাক্ট চিফ পোস্টমাস্টার জেনারেলের খুব কঠোর আদেশ যে তার বক্তব্য, দেখো ভাই हम इस सर्कल की कोई हानि नहीं करना चाहते। পশ্চিমবঙ্গ পরিমণ্ডলের ভেতরে পোস্ট অফিসের সংখ্যা যেন হু হু করে কমে না যায়। তার বক্তব্য হচ্ছে যদি শহরের ভেতরে পোস্ট অফিস কমায় তাহলে গ্রামীণ অঞ্চলে যেন সেই পোস্ট অফিসকে বড় আকারে আরো বেশি পরিষেবা দিয়ে পেশ করা যায়। অর্থাৎ আশা আশঙ্কার দোলাচলের মধ্যেই নতুন সম্ভাবনার কথা বলছে ভারতের ডাক বিভাগ। ব্রিটিশ শাসনকালে 1877 সালে যাত্রা শুরু করেছিল। ডাক হরকরার যুগ পেরিয়ে ভারতীয় ডাক ব্যবস্থা এখন বিশ্বের সবথেকে বড় ডাক ব্যবস্থা। সময়ের সঙ্গে সঙ্গে একাধিক পরিবর্তনের মধ্যে দিয়ে হেঁটেছে এই ডাক বিভাগ। এবার আরও একটা পর্ব। সম্প্রতি কর্ণাটকে সাময়িকভাবে কয়েকটি পোস্ট অফিসে এই আধুনিকীকরণ সংক্রান্ত পরীক্ষা হয়েছিল, তা সফলভাবে শেষও হয়েছে। বাংলার গ্রাহকরা যদিও দিন গুনছেন দিন বদলের। এখন দেখার কতটা গতি পায় এই গতিময় জীবনের নতুন পোস্ট অফিসের নতুন ভাবধারা। দিনের শেষে কতটাই বা ঘরে ফেরে লিঙ্ক। এতক্ষণ দ্য ব্রিফিং রুমে আপনাদের সঙ্গে আমি ছিলাম জয়দীপ। এই ধরনের আরও খবরের জন্য আপনাদের চোখ থাকুক TV9 বাংলা ডিজিটালে।